তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং যে অভিযোগ ছিল তাতে ক্ষোভে ফুঁসছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। তারা যাকে যখন লকআপ থেকে নিয়ে আসা হয় ব্যারাকপুর মহকুমা আদালতের উদ্দেশ্যে প্রিজন ভ্যানে তোলার সময় তাকে লক্ষ্য করে ডিম বৃষ্টি এবং এখনো প্রবীর তোমায় ছবিটা দেখাচ্ছে যে রাস্তার উপরে প্রচুর ডিমের অংশ বিশেষ পড়ে রয়েছে এবং বিজেপি কর্মীরা রাস্তাতেই কার্যত উৎসবে মেতে উঠেছেন এবং তাদের বক্তব্য যে যেভাবে ভোট পরবর্তী হিংসা হয়েছে সেই ভোট পরবর্তী হিংসাতে তারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন এবং তাদের বাড়ি ভাঙচুর হয়েছিল এবং তুমি এখনো দেখতে পাচ্ছ যে ঢাকঢোল বাজিয়ে তারা উৎসব করছেন রীতিমতো। তাদের একটাই বক্তব্য যে যেভাবে হামলা করা হয়েছিল এই উৎসবের কারণ কি? এখন 2021 সালে নির্বাচনের পরে যেভাবে নির্মম অত্যাচার চালিয়েছিল আমাদের বিজেপি কর্মীদের ওপরে সারা পানিহাটি জুড়ে, সেই পোস্ট পোল ভায়োলেন্সের কেস দায়ের করা হয়। আমার বাড়িতে বোমাবাজি করা হয়েছিল, বাড়ি ভাঙচুর করা হয়েছিল, মিথ্যে মামলা দায়ের করে আমাকে জেল খাটানো হয়েছিল। সারা পানিহাটির যত বিজেপি কর্মী আছে তাদের তরফ থেকে ওর এগেনস্টে 2026 সালে সরকারের পালাবদল হওয়ার পরে মুখ্যমন্ত্রীর ওপরে পূর্ণ আস্থা রেখে, প্রশাসনের ওপরে পূর্ণ আস্থা রেখে আমরা পোস্টপোল ভায়োলেন্সের কেস দায়ের করেছিলাম। আর আজকে তীর্থঙ্কর ঘোষ অ্যারেস্ট হলো, সময়ের অপেক্ষা নির্মল ঘোষও যাবে। পানিহাটি হচ্ছেন অভিযোগকারী, যার দায়ের করা অভিযোগের ভিত্তিতে আজ তীর্থঙ্কর ঘোষকে গ্রেফতার করা হলো। সেই সময়কার ছবি একবার দেখুন যখন তাকে পুলিশের জিপে তোলা হচ্ছে। বিজেপির কর্মী সমর্থকরা তারা একেবারে ঢাক নিয়ে উপস্থিত ছিলেন আর এই হচ্ছে একেবারে ডিম ছোড়া হলো তীর্থঙ্কর ঘোষকে লক্ষ্য করে। কার্যত উৎসবে মেতেছেন বিজেপি কর্মী সমর্থকরা। সেখানে ঢাকঢোল বাজানো হচ্ছে, প্রবীর তোমার ছবিটা দেখাচ্ছে, ঢাকঢোল বাজানো হচ্ছে, সেখানে ঢাক বাজানো হচ্ছে। এই উপলক্ষে সকাল থেকে ঢাক ঢোল নিয়ে বিজেপি কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন এবং সেখানে কিছুক্ষণ আগে ভোট পরবর্তী হিংসা মামলায় অভিযুক্ত তীর্থঙ্কর ঘোষ, যাকে ব্যারাকপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়া হলো এবং আজকে উৎসবের চোর বিদায় হয়েছে, চোর। কিছুক্ষণ আগে তীর্থঙ্কর ঘোষ থেকে থানার লকআপ থেকে বার করে নিয়ে আসা হলো এবং তাকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে ব্যারাকপুর মহকুমা আদালতে। আর সেই কারণে উৎসব শুরু করেছেন বিজেপি কর্মী সমর্থকরা। ঢাক বাজিয়ে সেলিব্রেশনই নয়, তার পাশাপাশি কিন্তু যখন একটু আগেই বের করা হলো তীর্থঙ্কর ঘোষকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করার জন্য, তাকে পুলিশ কর্মীরা বের করলেন। সেই সময় তার উপরে তাকে লক্ষ্য করে এবং পুলিশের গাড়ি লক্ষ্য করে কিন্তু একের পর এক ডিম পর্যন্ত ছোড়া হলো। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।